12 বছরের সম্পর্কে ইতি বিচ্ছেদের গুঞ্জনের মাঝে আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা ঋষি কৌশিক। কি বললেন অভিনেত্রী প্রিয়া পাল জানাবো এই ভিডিওর মাধ্যমে। চর্চার শিরোনামে এখন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর ডিভোর্সের খবর। টলিউডের জনপ্রিয় একজন অভিনেতা ঋষি কৌশিক, তার অভিনয় দর্শকদের ভীষণ পছন্দের। ইষ্টকুটুম কুসুমদোলা, এখানে আকাশ নীলের মতো ধারাবাহিক দিয়ে বাংলার ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক। অভিনেতার অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়। হঠাৎই গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন অভিনেতা। স্ত্রী দেবযানীর বিরুদ্ধে এনেছেন একাধিক অভিযোগ, যেখানে তিনি বলেন, আচ্ছা, পৃথিবীর যত দুঃখ কষ্ট যন্ত্রণা কি শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হতে পারে না? ভালোবেসে নিজের প্রেমিকাকে বিয়ে করেছিলেন 2012 সালে, কিন্তু অভিনেতা জানান মেয়েটির জীবনযাত্রা একদমই ভালো ছিল না। বছরে 2-3 দিন শাড়ি পরে নাটক করা, তারপর অফিসের শেষে সিগারেট খাওয়া, পুরুষ বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পার্টি করা। বরের খবর কিন্তু কখনো নেয়নি, খবরদারি করে গেছে। নিজেকে পাল্টে ফেলার আশ্বাস দিলেও সে পাল্টায় না। এত সব কিছু 12 বছর ধরে সহ্য করেছেন অভিনেতা, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাদের দেশ বিদেশে ঘুরতে যাওয়ার নানা মুহূর্ত ভাগ করে নিতেন তারা। তবে কি ভালো থাকার যেসব ছবি তারা তুলে ধরেছেন গোটা দুনিয়ার কাছে, সেসব কি তাহলে পুরোটাই মিথ্যে? স্বামীর আনা এসব অভিযোগ পুরোটাই মিথ্যে, কাল্পনিক ও অন্যায্য বলে দাবি করেন দেবযানী। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জানান, খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নেবেন তিনি। তবে দেবযানীর বক্তব্য নিয়ে ঋষি কৌশিক বলেন, আমি ঠিক সময়ে উত্তর দেব, আপাতত কিছু বলতে চাই না। অপরদিকে একসঙ্গে কাজ করার সুবাদে আলাপ হয় প্রিয়া পাল ও ঋষি কৌশিকের। সেই জন্য অভিনেতাকে প্রিয়া দাদা বলে সম্বোধন করেন। অভিনেত্রী বলেন, খুব মজার মানুষ তুমি, সেই সঙ্গে আধুনিক মনস্ক। তোমাকে তাই কোনোদিন খারাপ লাগেনি। সেই তুমি নিজের স্ত্রী দেবযানী চক্রবর্তীর সম্পর্কে এভাবে প্রকাশ্যে কুৎসা করলে কেন? সমাজ মাধ্যমে তোমার ভিডিও দেখে আমি অবাক। কেউ কি করে কারো কাঁধে বন্দুক ঠেকিয়ে বিয়ের জন্য জোর দিতে পারে, যার জেরে 12 বছর তোমরা এক ছাদের নিচে দম্পতি হিসেবে কাটিয়ে ফেললে? ঋষিদা, আদৌ তোমাদের মধ্যে প্রেম ছিল? প্রেম নামক বিশেষ অনুভূতির অস্তিত্ব আদৌ কি এখন আর আছে?